যে ফরচুন লুকিয়ে আছে কিন্তু বা সাকসেস লুকিয়ে আছে কিন্তু ফলো আপের মধ্যে। আমরা অনেক মানুষ কি করি, অনেক মানুষকে প্রেজেন্টেশন তো দেখাই, বাট তারপরে তাদেরকে কল করে আর ফলো আপটা করি না। আমরা কি ভাবি, প্রসপেক্ট হয়তো প্রেজেন্টেশন দেখে সব বুঝে গেছে, আমাদেরকে হয়তো নিজে নিজে সেদে এসে টাকা দিয়ে চলে যাবে। এটা কিন্তু কোনোদিনও হবে না। প্রসপেক্ট কিন্তু কোনোদিনও নিজে থেকে সেদে এসে আমাদেরকে টাকা দিয়ে কিন্তু কোনোদিনও যাবে না। তাদেরকে যা ডাউট গুলো আছে সেই ডাউট গুলোকে আমাদেরকে ক্লিয়ার করতে হবে, তাদেরকে বেসিক ভরসা দেওয়া, সেই পার্টটা কিন্তু আমাদেরকে ক্লিয়ার করতে হবে, তারপরেই কিন্তু হচ্ছে ক্লোজিং কিন্তু হবে। বাট আমরা অনেক মানুষ কি করি, আমরা প্রেজেন্টেশন দেখাই বাট তাদেরকে তারপরে আর কল করে তাদেরকে ফলো আপ আমরা করি না। ফলো আপ না করার মানে কি আমরা জানি? ফলো আপ না করার মানে হচ্ছে কাস্টমার টেবিলে টাকা রেখে দিয়েছিল, সেই টাকাটা আমরা না নিয়ে চলে এসেছি। কি বললাম? ফলো আপ না করার মানে কাস্টমার টেবিলে টাকা রেখে দিয়েছিল আপনাকে দেবে বলে, বাট সেই টাকাটা আপনি না নিয়ে চলে এসেছেন। তো এটা হচ্ছে ফলো আপ না করার মানে। তো ফলো আপটা কিন্তু ম্যান্ডেটরি, এটা আপনাকে প্রত্যেকটা মানুষের সাথে কিন্তু করতে হবে। ফলো আপ মানে ফলো আপে কি কি পার্ট হয় সেটা একটুখানি বলি। আর ফলো আপ একটা এমন একটা জিনিস, এটা আমরা যত করব তত আস্তে আস্তে রেডি হবে। ফলো আপ মানে এমন নয় যে আমি আজকে একটা ফলো আপ করলাম আর আমি ফলো আপ শিখে গেলাম। এটা করতে করতে শিখে যাবো, করতে করতে আমাদের রেডি হয়ে যাবে। আজকে সাপোজ আমি যেদিন ফার্স্ট টাইম ফোর হুইলার চালাই, একদিন চালিয়ে কি আমি ফোর হুইলার কি এক্সপার্ট হয়ে গেছি? একদিন চালিয়ে কি আমি হাই রোডে চালাচ্ছি? অবভিয়াসলি নয়। আস্তে 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 এক্সপিরিয়েন্স হতে 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 তারপরে একটা আইডিয়া এসছে। তো ঠিক সেইভাবে ফলো আপটাও কিন্তু এমন না যে একদিন দুটো মানুষকে ফোন করে কথা বললে আমার ফলো আপের আইডিয়া হয়ে গেল। ফলো আপটা করতে করতে আস্তে আস্তে আমাদের আইডিয়াটা কিন্তু হয়ে যাবে। আর যখন ফলো আপটা আমরা ভালোভাবে শিখে যাব না, তখন এই বিজনেসে ফেল হতে কিন্তু মানে আমাদের এই বিজনেসে সাকসেস পেতে কেউ আমাদেরকে আটকাতে পারবে না। কারণ হচ্ছে এই বিজনেসের দুটো স্কিল ভীষণ ভাইটাল। একটা হচ্ছে ইনভিটেশন, আমরা কিভাবে কোনো একটা মানুষকে এই সাবজেক্টটা দেখার জন্য ইনভাইট করব, এটা একটা স্কিল। আর দ্বিতীয় স্কিল হচ্ছে ফলো আপ, যে আমরা কোনো একটা মানুষকে কিভাবে ফলো আপ করবো। এবার ইনভিটেশন আমাদেরকে করতে হবে, ফলো আপ আমাদেরকে করতে হবে, বাকি প্রেজেন্টেশনটা কিন্তু আমরা কিন্তু টিমের থেকে কিন্তু হেল্প পাচ্ছি। আমাদের কোনো ডিস্ট্রিবিউটরকে কিন্তু প্রেজেন্টেশন কিন্তু নিজে নিজে কাউকে করতে হচ্ছে না। প্রেজেন্টেশন টিম আমাদের লিডাররা করে দিচ্ছে, আমরা সেই প্রেজেন্টেশনেই আমাদের প্রসপেক্টদেরকে বসাচ্ছি, তাদেরকে সাবজেক্টটা শোনাচ্ছি। দেন আমাদের শুধু কাজ তাদেরকে ফলো আপ টুকুনি করা। তো ফলো আপের কি কি পার্ট? তো ফলো আপের বেসিক প্রথম পার্ট কি? প্রথম পার্ট হচ্ছে তাকে ফোন করে তার কোন পার্টটা বেস্ট লাগলো সেই জিনিসটা নিয়ে একটু কনভারসেশন করা। দ্বিতীয় পার্টে কি করবো? দ্বিতীয় পার্ট হচ্ছে ডাউট ক্লিয়ারিং। তার প্রসপেক্টে অনেক ডাউট থাকতে পারে, কারণ ইনভাইট করার সময় আমরা কথা বলেছি, প্রেজেন্টেশন মিটিংয়েও যে যে সিনিয়ররা থাকে তারা কথা বলে। তো প্রসপেক্ট কিন্তু কথা বলার সুযোগ পায় না। আমরা যাকে সাবজেক্টে দেখেছি সে কিন্তু কথা বলার সুযোগই পায়নি, যে সে তার ডাউটগুলো জিজ্ঞেস করবে বা সে তার কোশ্চেনগুলো আমাদের সামনে করবে, সে কিন্তু সুযোগই পায়নি। না ইনভিটেশন কলে সে সুযোগ পেয়েছে, না প্রেজেন্টেশন মিটিংয়ে সুযোগ পেয়েছে। তো ফলো আপে কি, ফলো আপে আমরা তাদেরকে সেই সুযোগটা দেবো, তাদের ডাউটগুলোকে আমাদের সামনে যেন তারা ওপেনলি বলে। সেই কমফোর্টেবল ফিল্ডে তাদেরকে আমাদেরকে করাতে হবে, যাতে তাদের মনের মধ্যে যে কোশ্চেন গুলো ঘুরছে সেই কোশ্চেন গুলো যেন তারা মনের মধ্যে না রেখে সেই কোশ্চেন গুলো যেন তারা আমাদেরকে জিজ্ঞেস করে। তবেই তো আমরা ডাউট গুলোকে ক্লিয়ার করতে পারবো না। যদি সে কেউ জিজ্ঞাসই না করে তাহলে আমরা কিভাবে ক্লিয়ার করবো, ঠিক কি না? তো ওর জন্য ফলো আপে তাহলে কি বললাম, প্রথম পার্ট কোন পার্টটা তার বেস্ট লেগেছে সেটা নিয়ে কনভারসেশন করা। দ্বিতীয় পার্ট হচ্ছে তার ডাউট গুলোকে ক্লিয়ার করা, তার কি কি ডাউট আছে সেই ডাউট গুলোকে ক্লিয়ার করা, এটা হচ্ছে দ্বিতীয় পার্ট। কিছু কিছু প্রসপেক্ট এমন কথা বলবে যে স্যার আমার সব ভালো লেগেছে, আমার কোনো ডাউট নেই। তো আমরা অনেক সময় কি করি, আমরা দেন ক্লোজিং এর কথা শুরু করে দিই। একদম ভুল স্টেপ। যদি কোনো প্রসপেক্ট ডাউট না বলে তাহলে কিছু কিছু বেসিক বেসিক জিনিস আমাদেরকে ক্লিয়ার করে দিতে হবে। কি কি জিনিস আমরা ক্লিয়ার করব সেটা আমি আসবো। কি কি জিনিস ক্লিয়ার করবো সেটা হচ্ছে সিস্টেম সম্বন্ধে ডাউট, সিস্টেমটার পাওয়ারটা বোঝানো, যে মার্কেটে আমাদের মতো আরো অনেক কোম্পানি আছে, সেটার সাথে এটার কি ডিফারেন্স, সেই সিস্টেমটার ডাউটটা তাকে ক্লিয়ার করা, এটা হচ্ছে প্রথম কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে যে এখান থেকে তার 5 টাকা লস হবে না, সেই মাইন্ড সেটআপটা তাকে দেওয়া, সেই জিনিসটা তাকে ক্লিয়ার করা, সেই ডাউটটা ক্লিয়ার করা, যে এখান থেকে তার কখনো এই বিজনেসটার কারণে তার কখনো 5 টাকা এখান থেকে লস হবে না। সেই ডাউটটা সে জিজ্ঞেস করুক কি চাই না করুক, আমরা কিন্তু এই ডাউটটা তাকে কিন্তু ক্লিয়ার করবো। তো এরকম বেসিক বেসিক কিছু ডাউট সে যেগুলো জিজ্ঞেস করবে সেগুলো ক্লিয়ার করবো। যদি জিজ্ঞেস না করে তাহলে দুটো ডাউট বললাম, একটা হচ্ছে আমাদের সিস্টেমটা বাকি অন্যান্য কোম্পানি অন্যান্য টিম থেকে কি করে আলাদা, আর দ্বিতীয় হচ্ছে এখান থেকে যে তার 5 টাকা লস হবে না, এই ডাউটটা ভালোভাবে ক্লিয়ার করা। এবার গেল ডাউট ক্লিয়ারিং পার্ট গেল, এবার আমরা আসবো ক্লোজিং পার্টে। ক্লোজিং পার্টে তাকে আমরা জিনিসটা বোঝাবো যে কিভাবে আমরা বিজনেসটা স্টার্ট করতে পারি, স্টার্ট করার জন্য কি কি লাগবে, সেই জিনিসগুলো আমরা কিন্তু ক্লোজিং পার্টে তাকে ক্লিয়ার করে বুঝিয়ে বলবো। ঠিক আছে, যে বিজনেসটা স্টার্ট করার জন্য কি কি লাগবে। যেমন ক্লোজিং পার্টে আমরা কি বলি, যে আজকে আমরা মাই লাইফস্টাইল কোম্পানিতে আজকে অনেক ডিস্ট্রিবিউটর আছে, অনেক কাস্টমার আছে যারা আজকে মাই লাইফস্টাইল কোম্পানিতে বিজনেস করে না, বাট আমাদের মাই লাইফস্টাইলের প্রোডাক্ট এত ভালো লাগে তারা প্রোডাক্ট ইউজ করে। তো কোম্পানি কিভাবে বুঝবে যে কে আমার কাস্টমার আর কে আমার ডিস্ট্রিবিউটর? তো কোম্পানি একটা ছোট্ট ক্রাইটেরিয়া রেখেছে, যে মিনিমাম 5,000 টাকার কেনাকাটা করলে আমাদের একটা আইডি কিন্তু অ্যাক্টিভ বা একটা আইডি কিন্তু গ্রিন হয়ে যায়। এবার সবার পক্ষে তো একবারে একটা আইডি গ্রিন করা সম্ভব নয়, তার জন্য আমরা সবাইকে একটা অপশন দিই, যদি আপনারা চান এটাকে কিন্তু ভেঙে ভেঙেও আপনারা কিন্তু স্টার্ট করতে পারবেন। তো এইভাবে তাকে ক্লোজিং এর জিনিস, ক্লোজিং এর দিকে তাকে এগিয়ে নিয়ে যাওয়া, তাকে আলটিমেটলি জিনিসটা ক্লিয়ার করা যে সে কিভাবে অ্যাকচুয়ালি স্টার্টটা করতে পারবে।
দেন কথা হয়ে যাবে, দেন আমরা কি করবো, দেন আমরা তাকে অপশন দেবো যে সে কিসের মাধ্যমে স্টার্ট করবে। তাই সে কিসের মাধ্যমে পেমেন্ট করবে, ফোনপে গুগল পে আছে তার, না ফোনপে এর মাধ্যমে সে পেমেন্ট করবে না গুগল পে এর মাধ্যমে পেমেন্ট করবে, এটা হচ্ছে নেক্সট স্টেপ, ক্লোজিং এর কথা। এবার সে বললো যে স্যার আজকে আমার কাছে টাকা নেই, আমি আপনাকে কালকে পেমেন্ট করবো, বা আমি আপনাকে দুদিন পরে পেমেন্ট করবো। তো আমরা অনেকে কি করি, ওই জায়গায় ফোন কাট করে দিই, অমনটা নয়। তখন আমাদেরকে আর্জেন্সি ক্রিয়েট করতে হবে। আর্জেন্সি মানে যে সে এখনই কেন করবে, কথাটা বুঝতে পারলাম? আর্জেন্সি মানে কি, যে সে এখনই কেন করবে। প্রত্যেকটা বিজনেসম্যান, শুধু আমাদের বিজনেস বলে না, প্রত্যেকটা বিজনেসে কিন্তু একটা আর্জেন্সি থাকে। আর্জেন্সি মানে লিমিটেড টাইম পিরিয়ড অফার। আজকে এই যে ফ্লিপকার্টে বিগ বিলিয়ন ডেজ চলছে, বিবিডি চলছে, আমরা সবাই জানি। ফ্লিপকার্টের ঘন ঘন অ্যাড আসছে, ফেসবুক এটা সেটাতে ফ্লিপকার্টের অ্যাড আসছে, বিগ বিলিয়ন ডেজ চলছে, পুজোর জন্য অনেক ডিসকাউন্ট, অনেক প্রোডাক্টে অনেক ডিসকাউন্ট। তো আজকে তার একটা টাইম লিমিট আছে যে এত থেকে এত তারিখ পর্যন্ত ডিসকাউন্ট, যে তুমি যদি এত থেকে এত তারিখের মধ্যে কেনাকাটাটা না করো, তাহলে কিন্তু তোমার হাত থেকে কিন্তু অফারটা বেরিয়ে যাবে। তো এটাকে বলা হয় হচ্ছে আর্জেন্সি। আর্জেন্সি মানে যে কিভাবে আমরা প্রসপেক্টকে, যে হয়তো ভাবছে আমি 10 দিন পরে কিনবো, তাকে কিভাবে আমরা আজকে কেনাকাটাটা করাতে পারবো। কথাটা বোঝাতে পারলাম? এটা তো সিম্পল প্রসেস, আর্জেন্সি ক্রিয়েট করা। ক্লিয়ার সবার কাছে? সিম্পল প্রসেস আর্জেন্সি ক্রিয়েট করা। তারপর যদি আমি আমার এক্সাম্পল দিই, আজকে আমি যখন আমার গাড়িটা নেওয়ার প্ল্যানিং করি, আমি গাড়িটা যখন ফার্স্ট টাইম নিই, নেওয়ার জন্য আমি যখন শোরুমে যাই, গাড়িটা আমি ফার্স্ট টাইম শোরুমে গেছি দেখতে, নিতে না, দেখতে গেছি, বুকিংও করতে না। বাট তারা আমাকে আর্জেন্সি ক্রিয়েট করলো কি বলে, যে স্যার আপনি যদি এখন বুকিং করেন, এখন কিন্তু একটা ডিসকাউন্ট চলছে, নেক্সট 1 মাস পরে কিন্তু গাড়ির দাম কিন্তু বাড়তে বাড়তে পারে। তো আপনার বুদ্ধিমানের কাজ হবে স্যার আপনি গাড়িটা কিন্তু এখনই বুকিং করুন। অথচ নেক্সট মাসের দাম বাড়বে কি বাড়বে না সেও জানে না, আমিও জানি না। ঠিক আছে, বাট এটা অন্যায়ও কিছু নেই, বিজনেসম্যানদেরকে এগুলো করতে হয়। অন্যায় তো কিছু করছে না, না সে, সে আমার সাথে চিটিংবাজি তো কিছু করছে না। করছে কি? কিছুই করছে না। আমাকে কি করছে, আমার ডিসিশনটা, যে সিদ্ধান্তটা হয়তো আমি 1 মাস পরে নিতাম, সেই সিদ্ধান্তটাকে কিছু কথার মাধ্যমে সে হয়তো চাইছে যে জিনিসটা যেন আজকের মধ্যে যেন ডিলটা যেন ডান হয়ে যায়, সে এটা চাইছে। সিম্পল সেলসের প্রসেসই হচ্ছে এটা। প্রত্যেকটা জায়গায় আপনি একটা বাইক কিনতে যাবেন, তাতেও সেম প্রসেস। আপনি কি বলেন আজকে আমি শুধু দেখতে এসেছিলাম, ওরা দেখবে তোমাকে কত আর্জেন্সি ক্রিয়েট করে, যে স্যার পরের মাসে কিন্তু এই জিনিসটা এরকম হবে না, বা এই মাসে আমার স্টক আছে স্যার, এখন কিন্তু অনেক ওয়েটিং এ বাইক, পরের মাসে যদি আপনি বুক করেন আপনার বাইক আসতে স্যার 4 মাস কিন্তু টাইম লাগবে। বাট এখন যদি আপনি জানেন আমাদের কাছে একটা স্টক আছে, আমি স্টক থেকে কিন্তু আপনার জন্য একটা ব্যবস্থা করে দেবো। কিছু না কিছু বলে কিন্তু একটা আর্জেন্সি কিন্তু সে কিন্তু আমাদেরকে কিন্তু ক্রিয়েট কিন্তু করবে। কথাটা বলতে পারলাম? আর্জেন্সি মানে হচ্ছে যে ডিসিশনটা, যেটা আমরা প্রসপেক্ট 10 দিন পরে নিত, সেই ডিসিশনটা 10 দিন পরে না নিয়ে সেই ডিসিশনটা প্রসপেক্ট আজকে কেন নেবে, এটাকে বলা হয়েছে আর্জেন্সি। দেন আমরা আর্জেন্সি ক্রিয়েট করলাম। দেন কিছু মানুষ, কিছু প্রসপেক্ট আমাদেরকে বলতে পারে যে আজকে আমরা আমরা বাবা মার সাথে কথা বলে দেখি, তারপর আমি জানাবো, এটাও একটা প্রসপেক্ট বলতে পারে। কখনো কোনো হাউস ওয়াইফের সাথে কথা বলে কোনো হাউস ওয়াইফ বলতে পারে যে আমি আমার হাজবেন্ডের সাথে কথা বলে দেখি, তারপর আমি জানাবো, বা তারপর আমি আপনাকে পেমেন্টটা করবো। তো তখন ওই সিচুয়েশনে আমরা কিভাবে অবজেকশন হ্যান্ডেলিং করবো, তো এটা হচ্ছে বেসিক ফলো আপ। এই সমস্ত কিছুকে নিয়ে হচ্ছে ফলো আপ। তাহলে কি আমি কালকে করবো, বা আমি 2 দিন পরে আপনাকে বলছি, বা 3 দিন আমার টাইম লাগবে, বা কেউ বললো স্যার আমার কাছে এখন টাকা নেই, তো যখন টাকা নেই বলবে তখন মানি রিলেটেড অবজেকশন আমাদেরকে হ্যান্ডেলিং করতে হবে। অবজেকশন হ্যান্ডেলিং, যেটা একটা অনেক বড় ভাইটাল পার্ট, অবজেকশন হ্যান্ডেলিং। অবজেকশন হ্যান্ডেলিং বলতে কে বললো যে স্যার কোম্পানি পালিয়ে যাবে না তো, কে বললো স্যার আমার মনে হচ্ছে না স্যার, আমার তো কোনো অভিজ্ঞতা নেই, আমি কি আদৌ করতে পারবো। তো এগুলো হচ্ছে অবজেকশন। তো এই জিনিসগুলোকে কিভাবে আমরা হ্যান্ডেল করব, কথাটা বলতে পারলাম? এই জিনিসগুলো সঠিক অ্যান্সারটা তাকে আমরা কিভাবে দেবো, সেটাকে বলা হয় হচ্ছে অবজেকশন হ্যান্ডেলিং। জিনিসগুলোকে এইভাবে অ্যাকচুয়ালি তাকে ক্লিয়ার করে বুঝিয়ে বলা, তো এটা হচ্ছে অবজেকশন হ্যান্ডেলিং। মানে প্রসপেক্ট যে জিনিসটা বলবে, যেটা আমার ভালো লেগেছে, আমরাও সেটাকে বলবো যে হ্যাঁ এটা আমারও কিন্তু যখন আমি শুরু করেছিলাম এই জিনিসটাই কিন্তু আমারও সব থেকে বেশি ভালো লেগেছিল। তো যখন আমি এটা বলবো তখন কি হবে, প্রসপেক্ট কি ভাবে, যে সামনের মানুষ যার সাথে আমি কথা বলছি, সে আর আমি এক দলে, তার আর আমার পছন্দ সেম। কথাটা কি বুঝতে পারলাম? বলে যে স্যার একদম আপনি বেস্ট ডিসিশন নিয়েছেন, আপনি একদম বেস্ট সিদ্ধান্ত নিয়েছেন, এই বাইকটা আমাদের শোরুমে সব থেকে বেস্ট সেলিং বাইক, সব থেকে বেশি স্যার এই বাইকটা আজকের দিনে চলছে, পাওয়াই যাচ্ছে না মার্কেটে, আপনি একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। তাহলে সে কি করলো, আমার পছন্দটাকেই সে আরো কি করলো, হাইলাইট করলো। বুঝতে পারলাম কি জিনিসটা? তো এরকম ভাবে তার পছন্দটাকে রেসপেক্ট করা, আমরা কারোর পছন্দকে কাটবো না। আমরা কিন্তু সবাই একটা কমফোর্টেবল জায়গায় কাজ করতে পছন্দ করি, যেখানে আমাদের সাথে কারোর সাথে কথা বলে মাইন্ড ম্যাচ করবে না, সেখানে কিন্তু আমরা কেউ কাজ করতে পছন্দ করি না। ঠিক কি না? তো এটা হচ্ছে প্রথম পার্ট। তো সেকেন্ড পার্টে আমরা কি করবো, এটা বলার পর তারপরে আমরা কি করবো, তারপরে আমরা তাকে জিজ্ঞেস করবো যে স্যার আপনি ফার্স্ট ক্লাস প্রেজেন্টেশন মিটিংটা দেখেছেন, তো আপনার কোনো জায়গায় কি কোনো বুঝতে অসুবিধা হচ্ছে, বা আপনার কোনো কোশ্চেন আছে বা ডাউট আছে, সেই ডাউটগুলো যদি থাকে ডাউটগুলো আপনি আমাকে নিশ্চিন্ত, মানে খোলা মনে আপনি আমাকে ডাউটগুলো বলুন। তারপরে আমরা কি করবো, যখনই সে ডাউটগুলো বলবে, দেখো তার পাশে কি লেখা আছে, তার কথার সাথে এগ্রি করে ডাউটগুলোকে ক্লিয়ার করুন। কখনো কোনো ডাউট কাটবো না। কেউ বললো কোম্পানি পালিয়ে যাবে না তো, আর আমরা আর্গুমেন্ট শুরু করে দিলাম, কি বলছেন আপনি কোম্পানি পালিয়ে যাবে, আপনি জানেন মাই লাইফস্টাইল কত বড় কোম্পানি, আপনি জানেন মাই লাইফস্টাইল 11 বছর ধরে ইন্ডিয়াতে ব্যবসা করছে, আপনি বলছেন কোম্পানি পালিয়ে যাবে। এমন নয়, আর্গুমেন্ট নয় কারোর সাথে। ঠিক আছে, কারোর সাথে কখনো আমরা আর্গুমেন্টে জড়াবো না। প্রসপেক্ট যাই বলুক তার সাথে আমরা এগ্রি করবো। কথাটা বুঝতে পারলাম?
ভুং ভাং অ্যান্সার দিলে কিন্তু কোনো কাজ কিন্তু হবে না। আপনার তো আলটিমেটলি আপনি বললেন সাবজেক্ট আপনার খুব ভালো লেগেছে, আপনার কোনো ডাউট নেই বা কোনো কোশ্চেন নেই, বাট আমি আমার জায়গা থেকে আপনাকে দু একটা জিনিস একটু ক্লিয়ার করি। প্রথম কথা দেখুন স্যার, মার্কেটে কিন্তু আমাদের মতো কোম্পানি অনেক আছে, ঠিক আছে, বাট আমাদের কাজের ধরনটা কিন্তু বা কাজের সিস্টেমটা কিন্তু টোটালটাই কিন্তু আলাদা। আমাদের সিস্টেমে কি আলাদা আছে সেটা তাকে ক্লিয়ার করতে হবে। মানে মার্কেটিং দু রকমের হয়, একটা হচ্ছে ম্যাগনেটিক মার্কেটিং। ম্যাগনেটিক মার্কেটিং মানে কি? মানে আমরা এমন কিছু করব প্রসপেক্ট আমাদের দিকে অ্যাট্রাক্ট হয়ে আসবে, মানে ম্যাগনেটের মতো আকর্ষণীয় হয়ে আসবে। আর একটা হচ্ছে চুইনগাম মার্কেটিং। চুইনগাম মার্কেটিং মানে কি? যে মানুষের পিছনে চুইনগামের মতো লেগে পড়ে থাকা, আঠার মতো আটকে থাকা। আমাদের মতো কোম্পানি কিন্তু অনেক আছে, বাট আজকে আমাদের সিস্টেমটা কিন্তু আলাদা। কেন আলাদা? কারণ মার্কেটে অন্যান্য যেখানেই আপনি কাজ করুন না কেন, আপনাকে কি করতে হবে? আপনাকে লোকের বাড়ি বাড়ি গিয়ে প্রোডাক্ট সেল করতে হবে। বা ধরুন আপনাকে একে তাকে গিয়ে, স্যার সাবজেক্টটা দেখুন খুব ভালো কাজ, এই অমুক তমুক এরকম ভাবে সাবজেক্টটা নিয়ে বোঝাতে হবে। বাট আজকে আমাদের সিস্টেমে, আমাদের কাছে এমন সিস্টেম আছে যার মাধ্যমে আপনার কাছে প্রচুর মানুষ আসবে, যার মাধ্যমে আপনাকে প্রচুর মানুষ এসে মেসেজ করবে যে স্যার কাজটা কি, আমি কি কাজটা করতে পারি। তো আপনি আমাকে একটা কথা বলুন, কোন সিচুয়েশনটা আপনার জন্য বেস্ট? যখন আপনি 10টা মানুষকে গিয়ে তেল মাখাবেন, নাকি 10টা মানুষ আপনাকে এসে তেল মাখাবে যে স্যার প্লিজ সাবজেক্টটা আমাকে একবার দেখান? কোন সিচুয়েশনটা আপনার জন্য ভালো? কোন সিচুয়েশনে আপনার বেশি কনফিডেন্স আসবে? সামনের মানুষ কি বলবে? অবভিয়াসলি সেকেন্ড সিচুয়েশন, যখন মানুষ এসে আমাকে জিজ্ঞেস করবে, ঠিক কি না? তো এই পার্টটা তাকে ভালোভাবে আমরা ক্লিয়ার করব, যে ম্যাগনেটিক মার্কেটিং কি আর চুইনগাম মার্কেটিং কি। তাকে বলবো যে মার্কেটে যত আজকের দিনে কোম্পানি আছে তারা কিন্তু আজকে সবাই কিন্তু চুইনগাম মার্কেটিং করছে। তো দেখুন স্যার, ওটা কিন্তু আপনারও পছন্দ না, আমারও পছন্দ না, ঠিক আছে। বাট আজকে আমাদের কাছে এমন সিস্টেম আছে যার মাধ্যমে এখানে কিন্তু আপনি ম্যাগনেটিক মার্কেটিং কিন্তু শিখতে পারবেন। আমরা এমন কাজ করব যার মাধ্যমে মানুষ আমাদেরকে এসে জিজ্ঞেস করবে। তবে যখন আপনি 10টা মানুষকে গিয়ে বলবেন যে স্যার প্লিজ একবার আমার কাজটা দেখুন, আমার কোম্পানি হেভি কোম্পানি, তখন আপনার ভালো লাগবে? নাকি 10টা মানুষ এসে নিজে থেকে আপনাকে জিজ্ঞেস করছে যে স্যার প্লিজ আমাকে একবার কাজটা শেখান, আমি এই কাজটা করতে চাই, আমার সত্যি খুব ইনকামের দরকার? কোন সিচুয়েশনটা আপনার জন্য ভালো লাগবে, বা কোন সিচুয়েশনে আপনার কাজ করতে ভালো লাগবে? সামনের মানুষকে এটা জিজ্ঞেস করুন, তাহলে সামনের মানুষ কি করবে? অ্যান্সার দেবে। তাহলে সামনের মানুষের সাথে একটা কনভারসেশন হবে, সিম্পল, ফলো হবে এটাই। ঠিক আছে, এখনো পর্যন্ত আমাদের কাছে যারা সিস্টেম আছে, আজকে কোনো টিমের কাছে কিন্তু এইসব সিস্টেম নেই। আজকে আমাদের টার্গেট বেকার্সের কাছে যারা ইউনিক ইউনিক সিস্টেম আছে, আজকে কোনো টিমের কাছে এরকম সিস্টেম নেই। ঠিক আছে, আর কিছুদিনের মধ্যে মানে 2025 আস্তে আস্তে টার্গেট বেকার্সে এমন এমন কিছু প্ল্যানিং হচ্ছে, আমাদের ধারে কাছে কেউ থাকবে না। ঠিক আছে, অলরেডি গ্রুপে আমরা সবাই আছি, কি হারে জয়নিং হচ্ছে আমরা সবাই দেখতে পাচ্ছি তো। গ্রুপে কি হারে মানুষ আমাদের সাথে কাজ শুরু করছে সেটা তো আমরা দেখতে পাচ্ছি। আরো পরিমাণে ঝড় লাগবে টার্গেট বেকার্স। ঠিক আছে, কারণ আমাদের সিস্টেমে পাওয়ার আছে, আমাদের প্রোডাক্টে পাওয়ার আছে, আমাদের প্রোডাক্ট কথা বলে, আমাদের প্রোডাক্টের রেজাল্ট আছে। একটা মানুষ 1000-2000 টাকার প্রোডাক্ট কিনলেও সে আবার টাকা দিয়ে প্রোডাক্ট কেনে, কারণ আমাদের প্রোডাক্টের দাম আছে, আমাদের সিস্টেমে দাম আছে। প্লাস আমরা কোনো কাউকে ফেক প্রমিস করি না। তার জন্য আজকে এত মানুষ আমাদের সাথে বিজনেস কিন্তু স্টার্ট করছে। আজকে অন্যান্য টিমে যত জয়নিং এক মাসে হয় না, ওরকম জয়নিং আমাদের টিমে এক সপ্তাহে হয়। তারপরে আরেকবার তাকে আমরা জিজ্ঞেস করছি, স্যার বলুন আপনার কি আর কোনো কোশ্চেন আছে, বা আপনার কি আর কোনো ডাউট আছে যেটা আপনি বলতে পারছেন না, বা মন খুলে বলুন, কোনো অসুবিধা নেই। তো এইভাবে যখন আমরা কাউকে ওপেনলি জিজ্ঞেস করবো না, সামনের মানুষ খোলার চেষ্টা করবে। অনেক সময় কি হয়, প্রসপেক্টের মনে হয়তো অনেক কোশ্চেন আছে, বাট সে হয়তো কমফোর্টেবল হয়ে আমাদেরকে ডাউটগুলো জিজ্ঞেস করতে পারছে। এরকম অনেক সময় হয়। আমি চেষ্টা করবো 100% আপনার কোশ্চেনগুলো সঠিকভাবে আপনাকে বুঝিয়ে দেওয়ার। কিছু না কিছু তো আমাদের কথা শুনে আপনাদের ভরসা লেগেছিল বলেই কিন্তু আপনারা বিজনেসটা স্টার্ট করেছে। তো ভরসার অভাব কিন্তু প্রত্যেকটা নতুন মানুষের হয়। কেন? আননোন জায়গা, একটা আননোন মানুষ এসে কিভাবে আপনাকে ট্রাস্ট করবে? আজকে সাপোজ আপনার বাড়ি কলকাতায়, তো একটা কলকাতায় বসে আপনি কি এমন বলবেন যাতে একটা শিলিগুড়ির মানুষ আপনাকে টাকা পাঠায় বিশ্বাস করে? তো তার জন্য কিছু তো আপনাকে বলতে হবে না, সেই ভরসার জায়গাটা তো আপনাকে তৈরি করতে হবে, তাই না? তবেই না একটা মানুষ আপনাকে ট্রাস্ট করবে, ঠিক কি না? তো সেই জায়গা থেকে আপনি তাকে কি বলবেন? তাকে আপনি সুন্দর করে জিনিসটাকে বলুন যে দেখুন স্যার, আমি আপনাকে কথা দিচ্ছি, আজকে আপনি যে স্বপ্ন বা যে ড্রিম বা যে ইনকাম করার জন্য আজকে আপনি আমাদের সাথে কাজটা শুরু করছেন, আমি আপনাকে 100% অ্যাসিউরিটি দিচ্ছি এখান থেকে আপনার প্রত্যেকটা ড্রিম, প্রত্যেকটা স্বপ্ন এবং প্রত্যেকটা চাহিদা 100% আপনি এখান থেকে ফুলফিল করতে পারবেন। এবং তার জন্য শুধু আমি একা না, আমার এন্টার টিম স্যার আপনার পাশে কিন্তু দাঁড়িয়ে থাকবে। ঠিক আছে, তো এইভাবে একটা মানুষকে কনফিডেন্স দেওয়া, ভরসা দেওয়া। আর এটা শুধু আমরা এমন না মুখে বলে দিয়ে চলে গেলাম। মাই ডিয়ার ফ্রেন্ডস, এই কথা, এই জিনিসটা কেউ করবেন না। শুধু মুখে বলার জন্য, তাকে ভরসা দেওয়ার জন্য ডায়লগ মেরে দিলেন, আর আলটিমেটলি সে জয়নিং করে নিল, তারপর তাকে সাপোর্ট করলেন না, এই জিনিসটা কেউ করবেন না প্লিজ। আমাদের সিস্টেমের বদনাম হবে। কথাটা বলতে পারলাম? আমাদের সিস্টেমের বদনাম হবে। মুখ থেকে যেটা বলছেন সেই কথাটাকে রাখার চেষ্টা করবেন, এটা বোঝান যে স্যার দেখুন, আপনি কিন্তু এই সিস্টেমে একা নন যে আপনি কাজটা শুরু করলেন আর আপনাকে একা একা ছেড়ে দেওয়া হবে যে যান আপনি কাজ করে, আপনি কাজ করুন, এমনটা কিন্তু নয়। এখানে প্রত্যেকটা স্টেপে কিন্তু আপনাকে গাইড করার জন্য আজকে এত মানুষ কিন্তু রয়েছে, যারা আপনাকে হেল্প করবে যে কিভাবে আপনি কাজটা করবেন। আজকে মার্কেটে যদি আপনি একটা অন্য বিজনেস করতে যান, তাহলে কিন্তু সেখানে আপনি একা, সেখানে আপনাকে সাপোর্ট করার মতো কিন্তু কেউ নেই।
আপনাকে মালও একা আনতে হবে, বিক্রিও একা করতে হবে, লস হলেও সেটা একা করতে হবে, যাই প্রবলেম আছে সবকিছু আপনাকে একা ফেস করতে হবে। আপনাকে শেয়ার করার মতনও কিন্তু আপনার লাইফে কিন্তু কেউ থাকবে না। বাট এখানে কিন্তু আপনি কিন্তু একা নন, আপনাকে গাইড করার জন্য, আপনার প্রবলেমে পাশে দাঁড়ানোর জন্য, এবং সমস্ত রকম যেখানে কোনো আপনার বুঝতে অসুবিধা সবকিছু জায়গায় আপনার পাশে কিন্তু আপনার টিম কিন্তু দাঁড়িয়ে থাকবে। আজকে আমরা কিন্তু থাকবো। তো এইভাবে প্রসপেক্টকে আপনি ভরসাটা দিন, তাহলে কি হবে, সামনের মানুষ কনফিডেন্স পাবে। যদি তার আর কোনো প্রশ্ন না থাকে তাহলে তাকে ডিরেক্ট স্টার্ট করা বলে, স্যার তাহলে কি আপনার আর কোনো ডাউট আছে? সে বলে না, আমার আর কোনো ডাউট নেই। তাহলে স্যার ডিরেক্টলি স্টার্ট করা যাক। তো স্যার আপনি এবার তাহলে নেক্সট তাকে ক্লিয়ার করুন যে আমরা আইডিটা কিভাবে মারবো, কথাটা বুঝতে পারলাম। তারপরে তাকে আমরা আবার জিজ্ঞেস করলাম যে স্যার আপনার কি তাহলে আর কোনো ডাউট আছে? বললো না স্যার, আমার আর কোনো ডাউট নেই। তো তারপর তাকে ডিরেক্টলি স্টার্ট করার মেসেজ দিন, তাহলে স্যার কাজটা তাহলে স্টার্ট করা যাক পজিটিভ ডিসিশন নিয়ে। তো তারপরে তাকে কি বলুন, তারপরে থেকে আইডির ব্যাপারটাকে নিয়ে ভালোভাবে ক্লিয়ার করুন যে আমরা কিভাবে অ্যাকচুয়ালি বিজনেসটা স্টার্ট করতে পারি, যেটা আমি একটু আগেই বলছিলাম। তা আজকে মাইলাক্সেল কোম্পানির প্রোডাক্ট এতটা দম আছে স্যার, মাইলাক্সেল এমন প্রচুর মানুষ আছে যারা মাইলাক্সেলের প্রোডাক্টগুলো ইউজ করে। আবার এমনও প্রচুর মানুষ আছে যারা মাইলাক্সেলের বিজনেসটা করছে। তো কোম্পানি কিভাবে বুঝবে যে কে আমার কাস্টমার, কে আমার ডিস্ট্রিবিউটার? তো কোম্পানি একটা ছোট্ট একটা সিস্টেম বানিয়ে রেখেছে, যে কোম্পানি একটা ছোট্ট ক্রাইটেরিয়া রেখেছে যে মিনিমাম 5,000 টাকার কেনাকাটা যারা একবারে যারা করতে পারবে তাদেরকে কোম্পানি একটা ডিস্ট্রিবিউটার বেনিফিট দেবে। ডিস্ট্রিবিউটার বেনিফিট মানে যত রকম ইনকাম সবকিছু কোম্পানি আপনাকে দেবে। অল ওভার ইন্ডিয়াতে আপনার টিমের মধ্যে প্রোডাক্ট পৌঁছানোর দায়িত্ব সেটা কোম্পানির, প্রোডাক্ট সাপ্লাই করার দায়িত্ব সবকিছু কোম্পানি, এবং টোটাল কাজটাকে আপনাকে শেখানো সেটার দায়িত্বও কিন্তু কোম্পানি। তো কোম্পানি এটা কখন দেবে? যখন আপনি একটা আইডি নিয়ে, একটা আইডি গ্রিন করে আপনি বিজনেসটা যখন স্টার্ট করবেন। এবার একটা আইডি গ্রিন করতে গেলে স্যার মিনিমাম 5,000 টাকা কিন্তু স্যার কেনাকাটা করতে হয়। ঠিক আছে? এবার দেখুন স্যার, একবারে তো 5,000 টাকা কেনাকাটা সবার পক্ষে সম্ভব হয় না, আর আমরাও কাউকে প্রেশার ক্রিয়েট করে একবারে 5,000 টাকা কেনাকাটা করতে বলি না। এই কথাগুলো বলতে হবে যাতে মানুষ ভরসাটা পায়। কথাটা বলতে পারলাম? যে দেখুন, আজকে একবারে 5,000 টাকা কেনাকাটা আমরা একবারে সবার পক্ষে সম্ভব হয় না, আর আমরাও কাউকে কিন্তু স্যার কিন্তু করতে, ম্যাডাম বা স্যার বা ম্যাডাম আমরা কিন্তু করতে বলি না। আপনি চাইলে এটাকে কিন্তু ম্যাডাম ভেঙেও কিন্তু স্টার্টটা কিন্তু করতে পারেন। আপনি ভেঙে স্টার্টটা করুন। যখন আপনার প্রোডাক্টটা ভালো লেগে যাবে তখন তো আপনি বাই ডিফল্ট প্রোডাক্ট নেবেন, আর এটা আমাদের ভরসা যে প্রোডাক্ট আপনার 100% ভালো লাগবে। ওই জন্য আমরা বাকি অন্যান্য কোম্পানির মতো, অন্যান্য টিমের মতো কোনো প্রেশার ক্রিয়েট করি না। ঠিক আছে? তাকে অপশন দিন যে সে কোনটুকুনি করে স্টার্টটা করতে পারে। ক্লিয়ার করতে পারলাম? দেন তাকে জিজ্ঞেস করুন যে ম্যাডাম তাহলে আপনি পেমেন্টটা কিসের মাধ্যমে করবেন, আপনি ফোন পে ইউজ করেন না গুগল পে ইউজ করেন, অপশন দেবেন। ঠিক আছে? যে ম্যাডাম আপনি ফোন পে ইউজ করেন না গুগল পে ইউজ করেন, তাহলে তার দুটোর মধ্যে এবার হয়তো কিছু কিছু প্রসপেক্ট এমন হতে পারে যে আপনাকে বলতে পারে যে স্যার আমার তো ফোন পেও নেই, গুগল পেও নেই, আমি কালকে তাহলে দোকানে গিয়ে আমি আপনাকে পেমেন্ট করে দেবো, এমনও কিছু প্রসপেক্ট হতে পারে। ঠিক আছে? তো তখন তাকে ক্লিয়ারলি বলে দিন যে ম্যাডাম যখন আপনি তাহলে দোকানে যাবেন তার আগে আমাকে একবার অবশ্যই কল করে নেবেন, দোকানে দাঁড়িয়ে থেকে কিন্তু পেমেন্টটা করবেন এবং আমাকে লাইনে নিয়ে করবেন, যাতে কোনো রকম কোনো প্রবলেম না হয়। ঠিক আছে ম্যাডাম? দেন আপনি আমাকে একটা ছবি পাঠিয়ে দেবেন, দেন আমি আপনাকে গ্রুপে অ্যাড করে দেবো। এটা গেল হচ্ছে পেমেন্টের পার্ট, ক্লিয়ার হয়ে গেল। সিম্পল। যখনই কেউ বলবে যে আমি দোকানে গিয়ে পাঠাবো, কারণ অনেক সময় কি হয় না, সাপোজ কোনো মানুষ দোকানে টাকা দিয়ে চলে আসলো, খোঁজ নিল না, হয়তো টাকা আমাদের কাছেই আসলো না। ঠিক আছে? ওই জন্য ওনাকে বলবেন যে ম্যাডাম আপনি যখনই দোকানে যাবেন আমাকে কল করে নেবেন, আমি লাইনে থাকবো, আপনি পেমেন্টটা করবেন, আমি আপনাকে তখনই একবারে আপনাকে গ্রুপে অ্যাডটা করে নেবো। আপনি আমাকে ছবিটা পাঠিয়ে রাখুন, আমি তখনই আপনাকে পেমেন্টটা ডান হলে আমি আপনাকে গ্রুপে অ্যাড করে নেবো। সিম্পল প্রসেস, ক্লিয়ার হয়ে গেল এইটুকুনি তাহলে। এবার যদি সাপোজ কেউ বলে যে না আমার টাইম লাগবে, 2 দিন লাগবে, 3 দিন লাগবে, কেউ যদি বলে আমার সাপোজ আমার 1 থেকে 2 দিন টাইম লাগবে, তখন আমাদেরকে কি করতে হবে? তখন আমাদেরকে আর্জেন্সি ক্রিয়েট করতে হবে। আর্জেন্সি মানে যেটা আমি একটু আগে বলছিলাম যে 2 দিন পরে না করে সে এখনই কেন করবে। ঠিক আছে? কি তাড়া আছে সেই জিনিসটা তাকে ভালোভাবে ক্লিয়ার করুন। কথাটা বুঝতে পারলাম? আগে করলে কি লাভ সেটা ভালোভাবে ক্লিয়ার। এটা কিভাবে শিখবেন? আমাদের ইউটিউবে আর্জেন্সি নিয়ে একটা ভিডিও আছে, আর প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার আপনার কাছে রেডি থাকে। ঠিক আছে? আর অবজেকশন হ্যান্ডলিং যদি আপনি ভালোভাবে না পারেন তাহলে কিন্তু ক্লোজিংও আপনি কিন্তু করতে পারবেন না। কথা বলছে কালকে টাকা পাঠাবে, আদৌ সে কালকে টাকা পাঠাবেন? বলতে পারলাম? ফর্মটা ফিল আপ করিনি। ঠিক আছে? তাকে বলুন যে স্যার ঠিক আছে কালকে আপনি টাকাটা পাঠান, বাট আমি প্রসেসিং এর কাজটা কমপ্লিট করে রাখি, আমি আপনাকে ফর্মটা পাঠিয়ে দিচ্ছি, ফর্মটা আপনি ফিল আপ করে দিন। বাট এইভাবে বললে অনেকে ভাবে ফর্ম মানে যেন সেই আমার বাড়ির দলিল যেন আমার থেকে লিখে নিচ্ছে, অনেকে এরকম একটা মানে বিরাট কিছু একটা ভেবে নেবে। তো তাকে হালকা করুন। ফর্ম মানে কি? ফর্ম মানে আপনার নাম, আপনার ফোন নাম্বার, আপনার ইমেল আইডি, ফোন নাম্বার আর ইমেল আইডিটা স্যার আপনি একবার দেখে দেবেন। আর হচ্ছে আপনার নমিনি নাম, নমিনি মানে আপনার এই আইডিটা আপনার অবর্তমানে কার নামে যাবে। তো এই ডিটেলস গুলো স্যার একটু ফিল আপ করে দিন, তাহলে আমি আপনার আইডিটা প্রসেসিং এ নিয়ে নিচ্ছি, কালকে আপনি পেমেন্টটা করে দিলে আপনি আইডিটা পেয়ে যাবেন। তো এইভাবে ফর্মটা ফিল আপ করে নাও। তাহলে ফর্মটা ফিল আপ করলে কি হবে? অন্তত দেখো, ফর্ম ফিল আপ করিয়ে যদি সে না করে আমাদের কিছু, আমাদের তো কোনো প্রফিট নেই না। বাট অন্তত আমরা এটা বুঝতে পারবো যে ফর্মটা ফিল আপ করলে যে সে সিরিয়াস কি সিরিয়াস না, সে কি গুল মারছে নাকি সিরিয়াসলি বলছে সে কালকে টাকা পাঠাবে। কথাটা বুঝতে পারলাম? কিছু কিছু মানুষ বলতে পারে যে না স্যার তাহলে আমি এখন ফর্ম ফিল আপ করবো না, আমি কালকে টাকাটা পাঠাই, তাহলে কালকেই আমি ফর্মটা ফিল আপ করবো। তাহলে আপনাকে বুঝতে হবে যে ফর্মটা ফিল আপ করছে না মানে তার মনের মধ্যে কিছু না কিছু কোশ্চেন এখনো রয়ে গেছে, যেটা সে আমাদেরকে বলছেন। বুঝতে পারলাম? তার মনের মধ্যে কিছু না কিছু কোশ্চেন রয়ে গেছে যেটা হয়তো সে আমাদেরকে এখন হয়তো বলছেন। তার ডাউটটাকে ক্লিয়ার করে নিন। সিম্পল। যে স্যার দেখুন কোনো কি ডাউট আছে আপনার, কি স্টার্ট করা নিয়ে বা বিজনেস নিয়ে কোনো ডাউট আছে, তাহলে ওপেনলি আপনাকে বলুন। এমন নয় যে আপনাকে জয়েনিং করতেই হবে, এমন কোনো ম্যান্ডেটরি নয় স্যার। ঠিক আছে? আমাকে না বলতে পারছেন না বলে আমাকে বলছেন না, এমন ব্যাপারটা নয় স্যার। আপনি খোলাখুলি বলুন, কোনো অসুবিধা নেই, কারণ আমাদের সাথে কাজ করার জন্য স্যার প্রচুর মানুষ ওয়েট করছে। কোনো অসুবিধা এইভাবে যখন বলবেন না তখন প্রসপেক্ট অ্যাকচুয়াল ভেতরের কথা বলবেন। ঠিক আছে? তাকে এইভাবে বলুন।
যখন আপনি বুঝতে পারলেন যে টাকার সে হয়তো প্রবলেম দেখাচ্ছে, বাট অ্যাকচুয়াল তার টাকার প্রবলেম না, সেই টাকার প্রবলেমটা জাস্ট আপনার সামনে জাস্ট একটা মানে এক্সকিউজ হিসেবে খাড়া করছে। বলে না মানুষের দুটো হাত না, মানুষের তিনটে হাত থাকে, ডান হাত বা হাত, আর একটা হচ্ছে অজুহাত। তো টাকার প্রবলেমটাকে সে অজুহাত হিসেবে আপনার সামনে খাড়া করছে, অ্যাকচুয়ালি তার টাকার প্রবলেম না। তাহলে অন্য কোনো ভেতরে কোনো কোশ্চেন রয়ে গেছে যেটা সে আপনাকে হয়তো বলছেন। আর বাবা কেউ যদি ভেতরের কথা যদি না বলে আমরা কিভাবে তার ডাউট ক্লিয়ার করবো, কিভাবে সেই কোশ্চেনটার অ্যান্সার দেবো, তাই না? তার জন্য তাকে ওইভাবে বলুন যে স্যার দেখুন আপনি জয়েনিং করতে হবে এমন কোনো মাথা ব্যথার কোনো ব্যাপার নেই। ঠিক আছে, আপনি এমন না যে আপনি আমাকে বলতে স্যার এরকম কি কোনো ব্যাপার যে আপনি আমাকে না বলতে পারছেন না বলে আপনি বলছেন যে টাকার সমস্যা, যদি সেরকম হয় আপনি আমাকে এখনই বলে দিন স্যার, কোনো অসুবিধা নেই, কারণ আমাদের সাথে কাজ করার জন্য প্রচুর মানুষ ওয়েট করছে। কারণ আমাদের কাছে আজকে যা সিস্টেম আছে টোটাল ওয়েস্ট বেঙ্গল আছে কোনো টিমের কাছে ম্যাডাম আজকে এই সিস্টেম নেই, বা স্যার আজকে এই সিস্টেম নেই। তো আমাকে আমার মনে রাখার জন্য কিছু বলতে হবে না, আপনার যেটা অ্যাকচুয়াল মনে হচ্ছে আপনি সেই কথাটা বলুন। ঠিক আছে, তো এইভাবে যখন বলবেন তখন প্রসপেক্ট অ্যাকচুয়াল কথাটা কিন্তু আপনাকে কিন্তু বলবে। ক্লিয়ার করতে পারলাম? একটা মিনিমাম ভালো ফলো আপ কল অন্তত 10 থেকে 15 মিনিটের হয়, কত বললাম? মিনিমাম 10 মিনিটের নিচে যেগুলো ফলো আপ এগুলো কোনো ফলো আপই না। 10 মিনিটের কমে যে ফলো আপ কলগুলো আমরা করি না ওগুলো কোনো ফলো আপ কলে না। একটা মানুষের সাথে 10 মিনিট কথা বললাম না, আমরা কি করে আশা করি যে সে আমাকে ভরসা করে টাকা পাঠিয়ে দেবে, সে আমাকে চেনে না। আরে আমরা নয় জানি যে আমরা তার টাকা মারবো না, বাট সে তো আর জানে না, না তার তো ডাউট হবেই না, তার তো মনের মধ্যে অনেক রকম কোশ্চেন আসবেই। তো মিনিমাম 10 থেকে 15 মিনিট তাকে টাইম দিন, তাকে জিনিসগুলোকে বোঝান। কারণ ধরুন এইরকম কিছু ডাউট আসছে যে স্যার আমি তো টাকাটা পাঠাবো, বাট আমার না জিনিসটা মনে হচ্ছে যে দেখুন আজকের দিনে অনলাইনে তো অনেক কিছু হয়, তো সেই জায়গা থেকে যদি কোনো ফ্রড হয়ে যায় তখন কি হবে। তো তাকে জিনিসগুলো বোঝান যে দেখুন স্যার যদি আমাদের ফ্রডই করার হতো তাহলে স্যার আজকে 1 ঘন্টা 1.5 ঘন্টা ধরে সেশন নিত না, আজকে এত কিছু আপনাদেরকে দেখাতো না, স্যারের ইনস্টাগ্রাম প্রোফাইল নিশ্চয়ই আপনাদেরকে দেখাতো না, আজকে আমাদের ইউটিউবে স্যারের নাম্বার ওপেনলি দেওয়া আছে, আজকে আমাদের ইউটিউব চ্যানেল নিশ্চয়ই থাকতো না যদি আমাদেরকে কোনো মানুষকে ঠকানোরই হতো। মানুষকে ঠকানো হলে লুকিয়ে মানুষকে ঠকানো হয়, নিশ্চয়ই এত কিছু করে ইনস্টাগ্রাম ইউটিউব সবকিছু করে কোনো মানুষকে ঠকানো হয় না। তো এই জিনিসগুলো যখন আপনি বলবেন এবং তাকে বলুন যে আমি আপনাকে আমার ইনস্টাগ্রাম আমার ফেসবুক সবকিছু আমি আপনাকে পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে, আমি আপনাকে আমার সবকিছু পাঠিয়ে দিচ্ছি এবং আমার সিনিয়রেরও সবকিছু আমি আপনাকে পাঠিয়ে দিচ্ছি, আপনি একবার চেক করুন যে আজকে আমার সাথে কত মানুষ কাজ করছে, তারপর আপনি ডিসিশন নিন। ঠিক আছে, আমার সিনিয়র ইনস্টাগ্রাম প্রোফাইল পাঠিয়ে দিন। ঠিক আছে, আর ফলো আপে সিনিয়রকে হাইলাইট করুন। সবাইকে বলবো কলে লাইনে ফোন করে হ্যাঁ স্যার একজন লাইনে আছে আপনি একটু কথা বলুন, এরকম ভাবে সিনিয়রকে লাইনে নিলে কোনোদিন ওই ফলো আপ থেকে রেজাল্ট আসবে। সিনিয়রকে হাইলাইট করুন, তাহলে সেই ফলো আপ থেকে রেজাল্ট আসবে। হাইলাইট মানে এমন নয় মিথ্যা কথা বলা, যেগুলো সে অ্যাকচুয়ালি করেছে সেই জিনিসগুলোই বলা। কথাটা বুঝতে পারলাম? তাই বলে এমন না যে মিথ্যা কথা সিনিয়রের নামে বানিয়ে চানিয়ে মিথ্যা কথা বলে দিন, মিথ্যা কথা বলার দরকার নেই। ঠিক আছে, যে জিনিসগুলো অ্যাকচুয়াল সিনিয়র করেছে সেই জিনিসগুলো বলুন, বাট হাইলাইট করুন। হাইলাইট করে দেন সিনিয়রের ইনস্টাগ্রাম প্রোফাইলটা পাঠিয়ে দিন, আমার ইনস্টাগ্রাম প্রোফাইলটা পাঠিয়ে দিন, তো ইনস্টাগ্রাম প্রোফাইল দেখলে তার কাছে ক্লিয়ার হয়ে যাবে। কথাটা বলতে পারলাম সবার কাছে? তো এইভাবে আপনারা সবাই ফলো আপ গুলো করুন, আমি গ্যারান্টি দিচ্ছি 100% ফলো আপ থেকে বেস্ট রেজাল্ট কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু আসবে।